ওয়েলকাম স্টুডেন্ট। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আজ শিখবো ক্লাস 10-এর একটি বিষয়, সেটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারে করণী। করণী শিখে নেবো। চলো দেখি করণী জিনিসটা কি সেটা আগে একটু বুঝে নিই। করণী হচ্ছে সেটাই, মনে করো আমি যদি একটা সংখ্যা লিখি 9, তাহলে 9কে লেখা যায় কি 3-এর স্কোয়ার, মানে 9 হচ্ছে একটা মূলদ সংখ্যা বলে 3কে, এই মূলদ সংখ্যার স্কোয়ার এরকম আকারে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে সেটাকে আমরা দ্বিঘাত করণী বলবো না বা করণী বলবো না। ঠিক একইভাবে 4কে লেখা যায় 2-এর স্কোয়ার, তাহলে 4, 9 এরা হচ্ছে দ্বিঘাত করণী হবে না। কিন্তু যদি লিখি আমরা 5 কিন্তু কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে 5টাকে আমরা কি বলবো, এটাকে যখনই আমরা করণী করে দেবো মানে √5, তাহলে এটাই হবে হচ্ছে দ্বিঘাত করণী। 5কে বলবো যার বর্গমূল নির্ণয় করা যায় না, বা যেটি কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। যেরকম 9 এর মাথায় আমি যদি রুট দিয়ে দিই, মনে করো এই যে 9, তাহলে কি এটাকে করণী বলবো না? বলবো না, কারণ 9-এর মান √9-এর মান বের করতে পারি 9, কিন্তু এটার কিন্তু কোনো মান আমরা সম্পূর্ণরূপে নির্ণয় করতে পারবো না। দশমিকে বের করতে পারবো, সেটা হচ্ছে চলতে থাকবে, মানে আনলিমিটেড। তো এবার দেখে নাও, তাহলে করণী হচ্ছে, এটাকে করণী বলবো না, এর মাথায় রুট থাকলেই করণী হবে তা কিন্তু নয়। তাহলে এইটা হচ্ছে করণী। তাহলে শুদ্ধ দ্বিঘাত করণী কোনটা? যার মান আমরা বের করতে পারি না সম্পূর্ণরূপে, যেমন ধরো √7, √6, √8, হ্যাঁ, √10, এগুলিকে বলা হয় কি শুদ্ধ দ্বিঘাত করণী। তাহলে আরেকটা দ্বিঘাত করণী শিখবো, সেটা হচ্ছে আরেকটা কি হয়, মিশ্র দ্বিঘাত করণী। সেটা কি দেখো, আমরা যদি এরকম লিখি 2 + √3 প্লাস বা মাইনাস, তাহলে এর মধ্যে একটি দেখতে পাচ্ছি 2টাকে, এটা হচ্ছে মূলদ সংখ্যা আর এটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। তাহলে যদি কোনো করণী, এটা হচ্ছে গোটাটাকে আমরা একসঙ্গে বলবো মিশ্র দ্বিঘাত করণী, যেটি একটি মূলদ সংখ্যা আর একটি অমূলদ সংখ্যার যোগ বা বিয়োগফল এই হিসাবে যদি থাকে এরকম আকারে, তাহলে তাদেরকে বলবো আমরা মিশ্র দ্বিঘাত করণী। এরকম আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। মনে করো 5 ± √7, হ্যাঁ, তারপরে মনে করো 9 ± √5, এই যে যেগুলো লিখলাম এগুলোকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী, যেটা যার মধ্যে একটি মূলদ সংখ্যা পাবো, একটি অমূলদ সংখ্যা পাবো, এরা যোগ বা বিয়োগফল হিসেবে থাকবে, এদেরকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। তো চলো ছোট্ট একটু ধারণা দিলাম তোমাদেরকে, এরপরে আবার একটা নতুন বিষয় নিয়ে নতুন ক্লাসে হাজির হবো। ধন্যবাদ।